কিছু বলবে খেতে আর আমি বানাবো না, এমন একটা কথা? আমরা কিছু বলার আগে বলতে দেরি হয়, আমার হাজবেন্ড আমাদেরকে এনে দিতে দেরি হয় না। এত কষ্ট করে আমাদের জন্যই তো, সেজন্য ও যদি কিছু বলে আমি খুশি খুশি বানিয়ে দিই, আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আমার কলেজে এসেছি, সো এখন ব্রেক টাইম, লাঞ্চ টাইম। সো গাড়িতে এসে বসলাম, আজকে অনেক সানি ডে। সো বাইরে আবার ঠান্ডা লাগতেছে, রোদ আছে, তারপরে কিন্তু গাড়ির ভিতরে এত ভালো লাগতেছে, গরম গরম ফিল হইতেছে আর খুবই ভালো লাগতেছে। আমার মনে হইতেছে আমি ঘুমিয়ে যাব, চোখটা বন্ধ করলে আমার এত ঘুম আসবে। সো বেশি সময় নাই, আর আধা ঘন্টা আছে, আবার যেতে হবে ক্লাসে। সো আমি ভাবলাম এখন ঘুমাইলে আবার উঠে অনেক লেজি লাগবে, টায়ার্ড লাগবে, সো দরকার নাই। আর ভাবলাম কালকেও ভিডিও করি নাই আপনাদের সাথে, কালকে আমার হাজবেন্ডের অফ ছিল। তো ইউজুয়ালি ওর অফ থাকলে যেগুলো আমি আমাদের দেশি খিচুড়ি, চানা, পেঁয়াজ ওগুলাই বানাইছিলাম। কালকেও আমার কলেজ ছিল, সো কলেজ করে গিয়ে করে হাজবেন্ডের সাথে হেল্প করছি, ও অনেক কিছু বানিয়ে রেখেছিল আমি যাওয়ার আগে। সো দুজনে মিলে সব কিছু করে নিয়েছি। সো আর কিছু ভিডিও করি নাই, রোজা রেখে না অনেক টায়ার্ড লাগে। পুরা দিন আমার ফুল টাইম কোর্স থাকে তো কলেজে, সো এই জন্য অনেক টায়ার্ড লাগে, ঘুম হয় না, সকাল সকাল উঠে কলেজে আসতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কিছু করার নাই, আর কয়টা দিন চলে যাইতেছে। এমনি কোনো খিদা টিদা লাগে না, এমনি টায়ার্ড লাগে, কারণ ঘুমটা পুরা মতন হয় না, তো এই জন্য। সেই জন্য আমি কোনো কমপ্লেন করতেছি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দিন দেখেন আজকে 13 রোজা, 13 রোজা পরে গিয়েছে, কিভাবে দিন যাইতেছে বলাই যাইতেছে না। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করো, আমি কোনো কমপ্লেন করতেছি না, শুধু বলতেছি এই তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ করতে হয়, আর আলহামদুলিল্লাহ আমাদের করা উচিত। আমরা যেই জায়গায় আছি, আমাদের এখানে আসতে হয়তো অনেকের অনেক স্বপ্ন, অনেকে অনেক কিছু করে, সো যেখানে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাকি দিনও যেন আল্লাহ এভাবেই রাখেন। সো যাই হোক, তো ভাবলাম আজকে ভিডিও করি। সো গাড়িতে বসে আছি, এত সুন্দর লাগতেছে, আমি বাইরের ইয়েটা দেখাই, এত রোদ, আমার হাতে এদিকে, যে এদিকে রোদ লাগতেছে দেখাই, সেই দেখেন রোদ এখানে আসতেছে, আমার পায়ে লাগতেছে, আর কি ভালো লাগতেছে। আর এই যে দেখেন হাতে মেহেদি লাগাইছি, কয়েকদিন আগে আমার ফ্রেন্ডের বোন লাগিয়ে দিয়েছে, দুনো হাতে লাগাইছি, সুন্দর ছুটে যাইতেছে, কয়েকদিন হয়ে গিয়েছে। যাই হোক, তো এত ওয়ার্ম ফিল হইতেছে না, বাইরে আবার ঠান্ডা ঠান্ডা বাতাস, ঠান্ডা লাগতেছে, কিন্তু দেখে কি মনে হইতেছে যে ঠান্ডা না। অনেক সুন্দর না দিনটা? ইউকের সামার আমার অনেক অনেক পছন্দ, খুবই ভালো লাগে। সো ব্রেক টাইম বাইরে বসে না থেকে কলেজের ভিতরে গাড়িতে এসে বসেছি, এখানেই টাইম স্পেন্ড করতেছি, আর একটু এই তো মোবাইল দেখতেছিলাম। সো এখন ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি কি করতেছি না করতেছি, কারণ ডেইলি ব্লগ না দিলে আবার লেজি হয়ে যায়, অনেক দিন হয়ে যায়। তো এখন ট্রাই করতেছি, ডেইলি পারি না, একদিন পরে পরে ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, যে এই তো অ্যাক্টিভ থাকতে চাইতেছি আমার চ্যানেলটাতে। এই তো জানি আমি এত কিছু ভিডিও করি না, তারপরও ডেইলি লাইফে যা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই তো। আর আপনাদের কি অবস্থা, কেমন যাইতেছে রমজান মাস? আমি তো আশা করি সবারই ভালো যাইতেছে, কারণ এত ছোট ছোট দিন খুবই জলদি চলে যাইতেছে, বোঝাই যাইতেছে না রোজা মাস, 3টা বাজলে টাইম এমনি এমনি করে চলে যায়। ইফতার বানানো যেমন এত হাড়বড়ি লেগে যায় সব কিছু করতে। সো এই তো লাস্ট নেক্সট ইয়ার আরো ছোট হয়ে যাবে, ভালো হবে ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা শিখতেছে নতুন নতুন রোজা রাখা, তাদের জন্য ভালো।
এই তো আমার বড় দুজন তো আকসান এহসান মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, তারা রোজা রাখে, লাস্ট ইয়ারও রাখছে সব কয়টা, এই বছরও রাখতেছে। শুধু এহসান একটা দুইটা মনে হয় ছাড়ছে, ওর অসুস্থ ছিল। আর আরফা মাত্র একটা রাখছে, এখনো পারে না, ছোট মানুষ মানে সারাদিন স্কুলে থেকে ও মানে ইয়ে করতে পারে না, বরদাস্ত করতে পারে না। যাই হোক ইনশাল্লাহ ও রাখবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো এই তো, আর কি বলবো, আর কিছু বলার নাই। এই তো ইনশাল্লাহ আজকে ইফতারি হয়তো নাও বানাতে পারি, বাচ্চাদের কালকে প্রমিস করেছিলাম বাইরে থেকে খাওয়াবো। আমার এহসান ঘরের খাবার খেতেই চায় না ছেলেটা, তারপরেও আমি অনেক কিছু বুঝিয়ে সুজিয়ে খাওয়াই। লাইক লাস্ট কবে বাইরে থেকে এনেছিলাম রোজার আগে। সো এখন ট্রাই করি ঘরেই বানিয়ে খাওয়াতে, তারপরেও বাচ্চা মানুষ ওরা চায় বাইরে থেকে খেতে। সো আজকে ওদেরকে বাইরে থেকেই কিছু এনে খাওয়াবো ইফতার ইনশাল্লাহ। কারণ এত মানে কষ্ট করে ওরা রোজা রাখে, সারাদিন স্কুলে থাকে, তো আমার বাচ্চা যখন বলে তো দিতে হবে। এভরিডে দেই না, আমি মানা করি, কিন্তু মাঝে মাঝে তো দিতে হয় নাকি। সো এই তো ইনশাল্লাহ এখন একটু পরে ক্লাসে যাব, তারপরে কি করি না করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। ততক্ষণ পর্যন্ত বাই। হ্যালো এগেইন। এই তো অলমোস্ট ইফতারের টাইম হয়ে যাইতেছে, আর 4-5 মিনিট আছে। তো এটা আমি মাছের চাটনি করব সাটিনের একটু পরে, এখন না ইফতার করে। ইফতার আজকে কি কি আছে সেটাই আপনাদের দেখাই। প্রথমে আজকে আমি উইটাবিক্স খাবো, তো এই জন্য এটা নিয়ে যাইতেছি। আর আমার হচ্ছে এটা ঘরে আমি রেড বানাইছি এই চিকেন দিয়া, ভিতরে সালাদ টালাদ আছে। আর বাচ্চারা খাইতেছে সালাম বার্গার। লুক, এই যে ওরা কয়েকদিন ধরে পাগল হয়ে আছে, সালাম বার্গার খাবে সালাম বার্গার খাবে। ওই যে সালাম বার্গার এই মাত্র নিয়ে আসছে 3 জনে। এই যে এহসানের স্মাশ বার্গার। আরফা তোমার এটা কি? স্পাইসি ফিলেট। অ্যান্ড আর আকসা তোমার স্মাশ পেরি পেরি স্মাশ। আর আমার ঘরের খাবার এই তো। আর এই যে ফ্রুটস, ওয়াটারমেলন, পরে এখানে আছে ডালিম, চিপস, খেজুর, পানি, এই তো জমজম ওয়াটার, এভরিথিং। আর আমার উইটাবিক্স, আর এইটা আমাদের আজকে সিম্পল খাবার। ইয়া হ্যাপি এহসান? কয়েকদিন ধরে ছেলে পাগল হয়ে গিয়েছে, সালাম বার্গার খাবে সালাম বার্গার খাবে। এখন এই 3 জন খাইতেছে, এখন হ্যাপি খাও। তোমাদের কথা অনুযায়ী নিয়ে এসেছি, তো এখন বসো একটু দোয়া দুরুদ করি, একদম ইফতারের টাইম, দোয়া পড়ো। ওকে, আমি এটা রেখে আসি। এই তো আলহামদুলিল্লাহ এখন আমরা ইফতার করবো ইনশাআল্লাহ, আবার ইফতারের পরে দেখা হবে। আলহামদুলিল্লাহ ইফতার ফিনিশ অ্যান্ড অল ডান। সবার ফেভারিট খাবার ছিল, এই জন্য ডান। আর কিছুই তো বানাই নাই, শুধু আমার নিজের জন্য একটা র্যাপ বানাইছিলাম। আর এই তো ওয়াটারমেলন শেষ, এখন এটা খাওয়া হবে। সবার প্লেট খালি, মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। সেই তো এখন 2 জন মিলে টেবিলটা ক্লিন করো, ওকে? আর আমার কিচেনে কাজ আছে, সেই কাজগুলোই আমি এখন করি। আরও রান্নাবান্না আছে আমাকে, শুধু এইটা, এই যে এটাই আমি এখন একটু মানে বাজবো তেল দিয়ে। আমার হাতটা একটু ধুয়ে নিই, তো হাতটা ধুইলাম। এখন লবণ কই, লবণ দিয়ে এটারে ভালো করে মাখাইব। ভালো করে মাখাই, মাখিয়ে তারপর এটা তেল দিয়ে ভালো করে ভাজবো। মানে কালকে আমার হাজব্যান্ড সেরি টাইম বলতেছিল, আমার মনে চাইতেছে মাছের চাটনি খাবে এরকম মাখিয়ে। তো ভাবলাম এখন টাইম একটু আগে মানে বেশি হয়েছে, এজন্য তারাবিও একটু লেট হয় মসজিদে, তো আস্তে আস্তে দেরি হবে, এজন্য ভাবলাম যে এখনই করে ফেলি, পরে তারাবি পরে এসে না টায়ার্ড ফিল লাগে।
তো ভাবলাম এখনই করে নিই। আরও তরকারি আছে, যেহেতু ওর মনে চাইছে খাইতে, তো আমারও মন মানতেছে না, তো ভাবলাম বানিয়ে ফেলি। এখন একটু ভালো করে আমি এটা মাখাই, তারপর এটা ফ্রাই করবো, মানে ভাজবো। এই তো চুলায় বসিয়ে দিলাম, তেল দিলাম, তেলে পরে এই যে মাখিয়েছিলাম সব কিছু দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, তারপরে সব ধরনের মশলা একটু একটু করে দিয়েছি, আর লবণ দিয়ে মাখিয়ে একটু তেলে ছেড়ে দিলাম। ইজি পিজি, কিন্তু খেতে অনেক মজা। আমাদের ঘরের সবাই এটা মানে সবার অনেক পছন্দ। সো আমার হাজবেন্ড যেহেতু বলছে কালকে ও কিছু বলবে খেতে আর আমি বানাবো না, এমন একটা কথা। আমরা কিছু বলার আগে বলতে দেরি হয়, আমার হাজবেন্ড আমাদেরকে এনে দিতে দেরি হয় না। এত কষ্ট করে আমাদের জন্যই তো, সেজন্য ও যদি কিছু বলে আমি খুশি খুশি বানিয়ে দিই, আমার ভালো লাগে। তো এই তো এটা ভালো করে লাল লাল করে ভাজবো, যে বাংলাদেশের ওই যে লাটি মাছ বাজে না, লাটি মাছ কি বলে আমাদের সিলেটি ভাষায়, তো এটা যে চেং মাছ বলে না, ওগুলা মানে ওগুলা দিয়ে ভর্তা বানাইলে লাল লাল করে যে বাজে, খেতে মজা লাগে। তো এখানে তো আর এইগুলা পাই না, এটা ওই যে পটের মাছগুলা থাকে না, ওই মাছ দিয়েই বানাই। ওই যে টুনা ফিশগুলা থাকে, ওগুলা দিয়েই বানাই, খেতে ভালো মজা লাগে। তো আমার বাচ্চারাও এগুলো অনেক পছন্দ করে। আমার যে আরফা ছুটকি, ওর তো অনেক পছন্দ এটা এটা রান্না করলে ও ভাত খায়, ওর ভালো লাগে এটা দিয়ে ভাত খেতে। তো যাই হোক, এই তো এটাই ছিল আজকে আমার কুচিনাটি। একটু পরেই তো আজকে তারাবি হয়েছে, হচ্ছে 8:30, তো একটু পরে এটা হওয়ার পরে একটু চা পান করবো, তারপরে আস্তে আস্তে অজু টজু করে চলে যাব মসজিদে বাচ্চাদের নিয়ে ইনশাল্লাহ। তো এভাবেই যাচ্ছে আমার রামাদান, রোজার মাস অনেক অনেক ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো মানে ভালো দিন, সুন্দর দিন খুবই জলদি চলে যায়। তো এটাও এরকম খুব জলদি চলে যাইতেছে রোজার মাসটা। আজকে আমরা 13 রোজার ইফতার করলাম। তো 15টা তো দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে। তো এই দোয়া করি আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন, নামাজ তেলাওয়াত এগুলা কবুল করেন, আমাদের মাফ করে দেন, আমরা যেন সব সময় আল্লাহর পথে চলতে পারি, আল্লাহ আমাদের নেক হায়াত দান করেন, এই দোয়াই করি। মান সম্মান ইজ্জতে রাখেন, এটাই, আর কিছু না। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।